আজকের দিনে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, আগামীকাল কি মার্কেটের গ্যাপ ডাউন ওপেন হতে পারে? কারণ মার্কেটে গিফট নিফটি শো করছে 100 পয়েন্টের কাছে গ্যাপ ডাউন। দ্যাট মিনস গিফট নিফটি গ্যাপ ডাউন ওপেন হলে আমাদের মার্কেটে একটা গ্যাপ ডাউন ওপেন হতে পারে। বাট আগামীকাল কোথায় মার্কেট ওপেন হচ্ছে সেটা আগামীকাল সকালবেলাতে 7টার পরে 6:30টার পরে আপনি দেখতে পারবেন যে গিফট নিফটিতে কিছু চেঞ্জ আসবে। লাস্ট দিন যদি আপনি ইউএস মার্কেট দেখেন, ইউএস মার্কেটের একটা কারেকশন, একটা ফল আমরা দেখতে পেয়েছি, যার ফলে আমাদের মার্কেটেও গিফট নিফটিতে সেটা দেখা গেছে এবং গিফট নিফটি একটা নেগেটিভ সাইডে দেখাচ্ছে। দেখুন, সবথেকে বড় মার্কেটে এই মুহূর্তে যদি আমি কোনো ইভেন্ট দেখি, সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ জাপানের ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে মোটামুটি 18-19 তারিখ নাগাদ। জাপানের যে ইন্টারেস্ট রেট ডিসিশনের ওখানে মিটিং আছে এবং তারপরে ওখান থেকে একটা আউটকাম মার্কেটের আসবে এবং সেই ব্যাঙ্ক অফ জাপানের যে রেট হাইক হতে পারে, এটা মার্কেটের জন্য একটা সংকেত দিতে পারে মার্কেটে সার্টেন একটা কারেকশান, একটা ফল আসতে পারে এবং সেই ভয় মার্কেটে আছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, জাপানের যদি রেট হাইক হয় তাহলে কেন মার্কেটে শর্ট টার্ম একটা নেগেটিভ এফেক্ট হতে পারে, তার যদি আমরা কারণ দেখি, সেটা হচ্ছে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর, দেখবেন লাস্ট দিন আমাদের মার্কেটে সেল করে গেছে এবং কন্টিনিউ যদি দেখেন লাস্ট 1 বছর ধরে এফআইআই কিন্তু মার্কেটে সেল করছে এবং সেই জায়গা থেকে ডিআইআই যদি দেখেন, ডিআইআই মার্কেটে বাই করছে, দ্যাট মিনস ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টর। তো তার ফলে মার্কেটে একটা নেগেটিভ সিনারিও আমরা দেখতে পাচ্ছি। এবং যদি ওভারঅল মার্কেটে আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি আগামীকালের জন্য অ্যানালিসিস করি, আগামীকালের প্রেডিকশান, আগামীকালের যদি লেভেল নিয়ে ডিসকাশন করি, সেক্ষেত্রে আমি ডিসকাশন করার আগে দুটো পয়েন্ট আপনাদের বলবো। ব্যাঙ্ক অফ জাপানের যে ইন্টারেস্ট রেট ডিসিশন, সেটা নিয়ে মার্কেট একটা ভয়ে আছে এবং যে ভয়টা হচ্ছে ব্যাঙ্ক অফ জাপানের, যেখানে বেশ কয়েক বছর ধরে আমরা জিরো ইন্টারেস্ট রেট দেখেছিলাম, ইন্টারেস্ট রেট জিরো, সেখানে রেট হাইক করতে করতে এখন 0.5% এবং যদি 18-19 তারিখের পরে সেটা 25 বেসিস পয়েন্ট আরও হাইক হয়, তাহলে সেটা 0.75% হতে পারে বলে কিন্তু এখানে ইকোনমিক মহল যেটা আশা করছে এবং বিভিন্ন সংস্থা সেটাকে বলছে। এটা করলে গোল্ডের ক্ষেত্রে কি হতে পারে, বিটকয়েনের ক্ষেত্রে কি হতে পারে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট করে এই ভিডিওতে আমি আগামীকালের জন্য নিফটি বা নিফটি অ্যানালিসিস শেয়ার করব। যদি এখানে দেখুন কালকের জন্য মার্কেট, আমার ভিউ কি, মার্কেট কালকের ইম্পর্ট্যান্ট লেভেল কি হতে পারে। দেখুন, নিফটির কোনো ক্লিয়ার কাট ভিউ নেই। যেখানে আমাদের অ্যানালিসিস ছিল, যদি আমি এখানে উইকলি বেসিসে দেখি, দেখুন উইকলি বেসিসে নিফটিতে এখানে লোয়ার লো ফর্মেশন করেছে। দ্যাট মিন্স প্রিভিয়াস ডে লোয়ের নিচে মার্কেট গেছিলো, বাট ক্লোজিং বেসিসে যদি দেখেন তাহলে প্রিভিয়াস ডে লোয়ের উপরে এখানে ক্লোজ দিয়েছে। বাট প্রিভিয়াস ডে লোয়ের নিচে, প্রিভিয়াস ডে যেখানে ক্লোজিং ছিল তার নিচে ক্লোজিং, দ্যাট ইজ নেগেটিভ সিম্বল। তার মানে একটা মিক্সড আপনি ভিউ এখানে দেখতে পারবেন। বাট এখান থেকে যদি দেখেন, এখানে একটা হ্যামার ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, যে ক্যান্ডেল একটা পজিটিভনেস দেখায়, বাট এই হ্যামার ক্যান্ডেল কিন্তু প্রিভিয়াস উইকের লোকে ব্রেক করেছিল। এখন ডেলি ক্যান্ডেল যদি দেখি, ডেলি ক্যান্ডেলে মার্কেটে অ্যাজ সাচ কোনো বড় প্রাইস প্রেডিকশান, মার্কেটের যে ক্লিয়ার ভিউ কিছু নেই। কারণ এখানে গত সপ্তাহে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেটের যে ইম্পর্টেন্ট লেভেল, সেটা হচ্ছে এই লেভেলটা, মোটামুটি 25,750 থেকে 750 থেকে 25,700। এই লেভেলের নিচে যদি 15 মিনিট মার্কেট সাস্টেন করে, তাহলে মার্কেট এখান থেকে আমরা নিচের দিকে একটা মুভমেন্ট দেখতে পারবো, যেখানে নিফটি 200-300 পয়েন্টের কোনো সাপোর্ট লেভেল থাকবে না এবং 200-300 পয়েন্টের ফল হতে পারে। বাট দেখেছি মার্কেট ওই লেভেলে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। এবার দেখুন মার্কেটের এই যদি লাস্ট 1-2 মাস ধরে দেখেন, মার্কেট একটা রেঞ্জের মধ্যে উপর নিচ, আজকে উপর তো কালকে নিচে তো পরশু উপর। এই জন্য আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মার্কেট যদি এখন ট্রেড করেন ইন্টারডেতে, আপনি যেটুকু করবেন সেটুকুই করুন। ক্লিয়ার কাট কোনো ডাইরেকশান যেহেতু নেই, তো ইন্টারডে ট্রেড নিয়ে ইন্টারডেতে এক্সিট করুন। লাস্ট দিনে যে প্রাইস মুভমেন্ট বাজার দেখিয়েছে, তারপরের দিনে ওখানে বাজার বড় গ্যাপ ডাউন হবে, এটা কারোর প্রেডিকশানের মধ্যে নেই। তো ভিউ কি থাকবে, গত সপ্তাহের ভিউ যা ছিল, সেজন্য আমি কোনো ভিডিও আপনাদের সঙ্গে বানাইনি, বেকার ভিডিও বানানো হয়ে যাবে। 26,225 থেকে 26,200 এই লেভেলের উপর যতক্ষণ না বাজার সাস্টেন না করছে, পজিশনারি লং সাইডে প্ল্যান নয়। আর বাজার যদি 26,330-325 উপরে সাস্টেন করতে থাকে, দেন এখান থেকে বাজারে আমরা 200-300 পয়েন্ট, 400 পয়েন্ট মুভমেন্ট উপরের দিকে দেখতে পারি।
কিন্তু আগামীকালের জন্য যদি ছোটো টাইম ফ্রেমে দেখি, দেখুন বাজারে এখানে একটা 15 মিনিটের চার্ট যদি দেখি, দেখুন লাস্ট দিন বাজার উপরে তো ওপেন হয়েছিল, উপরে তো গেছিলো, বাট ক্লোজিংও যদি দেখি উপরেই দিয়েছে প্রিভিয়াস ডের থেকে। তো বাজার এখানে অ্যাজ সাচ কোনো বড় প্রাইস মুভমেন্ট কিছু দেখায়নি। তো যতক্ষণ পর্যন্ত বাজার আগামীকাল 25,900 থেকে 950 থেকে 950 থেকে 925 এই লেভেলের কাছে যদি আসে বাজার, এখানে একবার বাইং সাইডে অপরচুনিটি দেখা যেতে পারে, কিন্তু ছোট কোয়ান্টিটি, ছোট স্টপ লস আমি ট্রেড প্ল্যান করব। যদি বাজার এখান থেকে দেখি 25,900 লেভেলকে ব্রেক করে নিচে আসছে, সেক্ষেত্রে বাজার এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখালে 25,850, 25,800 এবং 25,700 পর্যন্ত দেখাতে পারে। কিন্তু যদি বাজারে উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে বাজারে ইনিশিয়ালি 25,950 উপরে থাকতে হবে, প্রথম কন্ডিশন। 25 এই লেভেলের উপরে বাজারকে সাস্টেন করতে হবে। এখানে কাছাকাছি যখন রিভার্সাল দেখায়, বাজারের উপরের দিকে প্ল্যান করা যেতে পারে। 25,950 উপরে যদি সাস্টেন করে যায়, 26,100 উপরে বাজারের মুভমেন্ট দেখালে এখানে বাজার এখান থেকে আরও 100 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। বাট নিফটিতে কোনো ক্লিয়ার ডাইরেকশান নেই। ইন্টারডেতে ট্রেডিং অপরচুনিটি দেখলে আমি এখান থেকে প্ল্যান করব 26,100 উপরে, 26,150, 125, দেন 26,180, 190 পর্যন্ত টার্গেট উপরের সাইডে। বাট মাথায় রাখবেন, কালকে ওপেন হওয়ার পরে এই জায়গাতে যদি বাজার ট্রেড করে এই রেঞ্জের মধ্যে, দ্যাট মিনস এই ছোট্ট রেঞ্জের মধ্যে যদি বাজার ট্রেড করে এখানে, তাহলে কোনো বড় ট্রেড প্ল্যান আমার নিফটিতে থাকবে না। এই সময় আমি স্টকে দেখব, এবং স্টকের আমার ট্রেড মোটামুটি 11টার মধ্যে ট্রেড 70-80% কমপ্লিট হয়ে যাবে। দেখুন 10টা থেকে 11টার মধ্যে আমার ট্রেড কমপ্লিট, 70-80% এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি মার্কেট খুব বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন না হয়, আমি এর মধ্যে ট্রেড করব স্টকে। দেখুন আপনাদের সঙ্গে একটা স্টক শেয়ার করেছিলাম আমি, হিন্দ জিঙ্ক, 500-র কাছাকাছি শেয়ার করেছিলাম, 500, ঠিক আছে। তো সেই স্টকটি যদি দেখেন লাস্ট 3-4 দিনে 560। তো এরকম লাস্ট দিন যদি দেখেন হিন্দ জিঙ্ক, দেখবেন এখানে এটা 15 মিনিটের চার্ট, 5 মিনিটের চার্ট যদি দেখেন, দেখবেন হিন্দ জিঙ্কের একদম খাড়া মুভমেন্ট হয়েছে এবং 7%-এর কাছে মুভমেন্ট হয়েছে। হিন্দ কপার আর একটা স্টক, যে স্টকটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম পজিশনাল বেসিসে ভালো লাগছে বলে, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নেই, দেখবেন লাস্ট দিনও 7% মুভমেন্ট হয়েছে স্টকে। এবং হিন্দ কপার এখান থেকে এখনও উপরের দিকে আপসাইড দেখাতে পারে। এই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন ইন্টারডেতে, যদি আপনি ইন্টারডে ট্রেড জানেন, ইন্টারডে কাজ করতে পারেন। যারা ইন্টারডেতে ট্রেড করতে চান, আমি যেভাবে ট্রেড প্ল্যান করি, আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, ওখানে আমি আছি, আমার টিম আছে, ঠিক আছে। ওখানে বিভিন্ন স্টক এলে আমি যেভাবে কাজ করছি সেগুলো শেয়ার করি। যদি আপনি ট্রেড জানেন তাহলে কিন্তু ওখানে কাজ করতে পারেন। বেশ কিছু স্টক আছে, কিন্তু কালকের মার্কেটে কোথায় ওপেন হচ্ছে তারপরে আমি ডিসিশন নিতে পারবো সেখান থেকে আমরা কীভাবে কাজ করতে পারি। মেটাল সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি লাস্ট 2-3 দিনে। মেটাল সেক্টরের একদম খারাপ মুভমেন্ট হয়েছে, তার মধ্যে টাটা স্টিল দেখবেন, হিন্দালকো দেখবেন, লাস্ট দিনও মুভমেন্ট হয়েছে ভালো। কিন্তু যেটা হয়েছে মার্কেটে এর মধ্যে, সেটা হচ্ছে মেক্সিকো, চায়না এবং ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ লাগিয়েছে, যেটা আমেরিকা লাগিয়েছে তার উপরে। কারণ মেক্সিকো চেষ্টা করছে যে আমেরিকার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে, আমেরিকার সঙ্গে আছে, বাট আমেরিকা মেক্সিকোর উপরে কিন্তু চাপ দিচ্ছিল, যার ফলে মেক্সিকোতে আমরা যেটা রপ্তানি করি বেশি, সেটা হচ্ছে মেনলি স্টিল জাতীয় যেসব জিনিস আছে। তো স্টিল সেক্টর, মেটাল সেক্টরের এই নিউজের জন্য খুব সামান্য, কিন্তু সেটা খুবই সামান্য আমরা যে রপ্তানি করি ওখানে কিছু যদি এফেক্ট হয়, সেটা এই সেক্টরের উপরে আসতে পারে আগামী 2-1 দিনের জন্য, 2-4 দিনের জন্য। বিশাল কোনো এফেক্ট আমি দেখছি না। ব্যাঙ্ক নিফটি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে একটা যদি মুভমেন্ট ভালো হয়, তাই নিফটির থেকে মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতেই ভালো আমি এক্সপেক্ট করছি পজিটিভ সাইডে। কারণ ব্যাঙ্ক নিফটি যদি দেখেন লাস্ট দিনেও ব্যাঙ্ক নিফটি এখানে ঠিকঠাকই আছে, এবং ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল ছিল 59,800 থেকে 59,000।
সাপোর্ট লেভেলে এখানে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 500 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। মনে রাখবেন ব্যাঙ্ক নিফটির এভরি 500 পয়েন্ট ইন্টারভ্যালে ব্যাঙ্ক নিফটি একটা করে রেজিস্ট্যান্স থাকে এবং যেটা ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স ফেস করেছে 59,500-এর কাছাকাছি। তো ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যেতে গেলে 59,600-এর উপরে এখানে লং সাইডে প্ল্যান করলে এখানে 300-400 পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি। আবারও বলছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো আমি করছি না এখানে, কিন্তু এই লেভেলের উপরে যদি নিচের দিকে আসে, দেখুন ইনিশিয়ালি এই যে লেভেলটা দেখছেন এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারে এবং এটা গত শুক্রবারের যে লো, দ্যাট মিনস 59,200, ঠিক আছে, 59,200 লেভেল, 200 ইনিশিয়ালি কালকের জন্য সাপোর্ট লেভেল। যদি ব্রেক করে তাহলে এখানে 59,000 এবং 58,800 ব্যাঙ্ক নিফটির নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। পেনটা হারিয়ে ফেলেছে আজকে। 58,800 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, ওই লেভেল যদি ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমি বলবো যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে উইক এবং এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে। যতক্ষণ 59,800 লেভেল ব্রেক 58,800 লেভেল ব্রেক না করতে, দ্যাট মিনস এই লেভেল যতক্ষণ ব্রেক না করছে ব্যাঙ্ক নিফটিতে, অ্যাজ সাচ বড় প্রবলেম তো আমি এখানে দেখছি না, ঠিক আছে। ডিসেম্বর মাসের একটা জিনিস মাথায় রাখবেন যে বড় বড় যে প্লেয়ার মার্কেটের, সেই ইউরোপ কান্ট্রি আর আমেরিকান কান্ট্রিতে মোটামুটি 20-র পরের থেকে, ডিসেম্বর 20 পরের থেকে ট্রেড অনেকটাই মার্কেটে ভলিউম কমে যাবে, কারণ সব ছুটিতে চলে যাবে। জানুয়ারির ফার্স্ট উইকের পরের থেকে আবার মার্কেটে মুভমেন্ট স্টার্ট হবে। ডিসেম্বর 25-এ আমাদের মার্কেটে ছুটি থাকে, 5 জানুয়ারি আমাদের মার্কেটে ছুটি থাকে না, বাট এই সময় কিন্তু মার্কেটে ভলিউম কম থাকে। সুতরাং এখনও বলছি যে মার্কেটে এই সময়ে যা ট্রেড করবেন ইন্টারডেই প্ল্যান করুন। স্টকে যদি কাজ করতে পারেন সবথেকে ভালো, ইন্টারডে অপশানের দরকার নেই। যদি আপনি ইন্টারডেতে আপনি স্টকের নর্মাল ইন্টারডে কাজ করেন, ক্যাশে কাজ করেন, সেক্ষেত্রেও কাজ করতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।